আজ আমি মাছ ধরার খুবই স্পেশাল এক চার তৈরি করব। এই চার আপনারা পুকুরে বা নদীতে চারালে এর এতটাই পাওয়ার যে মাছ এই মহুয়ার গন্ধে মাতাল হয়ে যায় এবং চারে এসে পাল্টি খায় এবং খুব সহজেই টোপ ধরে ফেলে। তো কিভাবে এই চারটা আমি তৈরি করছি এবং এত পাওয়ারফুল হয়ে যাচ্ছে, চলুন দেখে নিই কী কী উপাদান দিয়ে তৈরি করছি এই চার, যাতে এই চারের প্রচুর পাওয়ার। র মাল দিয়ে ভালোভাবে ভিজিয়ে নেবেন। র মহুয়া দিয়ে ভালোভাবে ভিজিয়ে নেবেন। এতে আপনার সেই পরিমাণ র মহুয়া দিবেন যাতে মূলটি ফুলে ফেঁপে নরম হয়ে ওঠে। 30 থেকে 40 মিনিট ভিজিয়ে রাখার পর আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। আপনারা চাইলে হামানদিস্তা অথবা শিলে বেটে নিতে পারেন। কিছু বন্ধু প্রশ্ন করেছে যে দাদা র মহুয়ামদ জোগাড় করতে পারছি না, সেক্ষেত্রে আপনাদের বলবো যে আপনারা ওলমক কিংবা দেশি মদ ব্যবহার করতে পারেন। আপনারা খেয়াল রাখবেন যাতে এইসব মদে কোনো কারণেই জল না থাকে, তাহলে আপনার পুরো যে চার তৈরি করছেন নষ্ট হয়ে যাবেন। এইসব জিনিসে আপনারা 50 থেকে 60% রেজাল্ট পাবেন। বেটে নেওয়ার পর বা পেস্ট করে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি নদীর স্পেশাল যে গুঁড়ো মশলা 2 চামচ দিয়ে দিচ্ছি। 2 চামচ স্পেশাল নদীর গুঁড়ো মশলা দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দেব খোল ভাজা, পঁচাত্তর থেকে 100 গ্রামের মতো। এরপর পুরোটাকে ভালোভাবে মিশিয়ে নেবেন। এখানে যে গুঁড়ো মশলার চার ব্যবহার করলাম, আমি অলরেডি এর আগে এই ভিডিও আপনাদের দিয়ে রেখেছি। আপনারা চাইলে এই ভিডিও দেখে এই গুঁড়ো মশলার চার আপনারা তৈরি করে নিতে পারবেন। মহুয়া যে স্পেশাল চার ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এই যে দেখুন আমার কাঁচের পাত্রে অলরেডি আমার তৈরি করা আছে, এর সাথে মিশিয়ে নিচ্ছি, কারণ এটাকে বেশি পরিমাণে করার জন্য আবার তৈরি করছি। এই কাঁচের জারে ভরে নিচ্ছি। ভরে নেওয়ার পর অবশিষ্ট যে মহুয়াটি আছে সেটা এর সাথে ঢেলে ভিজিয়ে প্রসেসিং করার জন্য পুরো প্লাস্টিক দিয়ে এয়ার টাইট করে ভালোভাবে ঢাকা দিয়ে রেখে দেবেন। এটা তৈরি হতে কমপক্ষে 1 মাস লাগবে, ভালোভাবে হতে 3 মাস লাগবে। এরপর ব্যবহার করলে আপনারা সবচেয়ে বেস্ট রেজাল্ট পাবেন। ডাকে অথবা নদীতে পাশাপাশি বসে মাছ ধরার ক্ষেত্রে এই চার আপনার কাছে যদি না থাকে তাহলে বুঝতেই পারছেন আপনি কম্পিটিশনে টিকতে পারবেন না, আপনার মাছ হবে না, অন্যদের মাছ হবে। তাই বন্ধুরা আপনারা এই চার অবশ্যই তৈরি করুন। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে কিভাবে এই চার আপনারা তৈরি করবেন। সবার শেষে আপনাদের বলবো যে আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই ধরনের আরও ভিডিও যাতে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় সেই জন্য নোটিফিকেশান অন করে রাখুন। আপনারা সবাই ভালো থাকুন, দেখা হবে আবার নতুন ভিডিওর সাথে। ধন্যবাদ।